ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে টি-20 সিরিজ এখন একটি রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে আছে এবং ভারত ও ইংল্যান্ড উভয় দলই বর্তমানে পুনে পৌঁছে গেছে। তারা চতুর্থ টি-20 ম্যাচ জেতার জন্য অনুশীলন শুরু করে দিয়েছে। ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-20 ম্যাচটি আজ মানে 31 জানুয়ারি 2025 শুক্রবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা ভারতীয় সময় সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। এটি পুনের এই মাঠে খেলা ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টি-20 ম্যাচ। এর আগে 2012 সালে এই দুই দলের মধ্যে একটি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতীয় দল ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছিল। তবে যদিও এই মাঠে ভারতের রেকর্ড দেখা যায়, তাহলে এটি খুব একটা ভালো না। ভারতীয় দল এই মাঠে মোট 4টি টি-20 ম্যাচ খেলেছে, যার মধ্যে 2টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচে পরাজিত হয়েছে। যদি দল সংক্রান্ত খবরের কথা বলা হয়, তাহলে ভারতের জন্য আপডেট হলো রিঙ্কু সিং, যিনি দ্বিতীয় ও তৃতীয় টি-20 ম্যাচে ইনজুরির কারণে বাদ পড়েছিলেন। তিনি এখন চতুর্থ ও পঞ্চম টি-20 ম্যাচে নির্বাচনের জন্য উপলব্ধ রয়েছেন, অর্থাৎ তিনি এখন ফিট হয়ে গেছেন। তাহলে কি রিঙ্কু সিং চতুর্থ টি-20 ম্যাচে খেলবেন? যদি খেলেন, তাহলে কাকে বাদ দেওয়া হবে? ভারতের সম্ভাব্য প্লেইং 11 কি হতে পারে? ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, হেড টু হেড রেকর্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপাতত 3টি টি-20 ম্যাচ খেলা হয়ে গেছে এবং ভারত 2-1 ব্যবধানে সিরিজে একটু এগিয়ে রয়েছে। তৃতীয় টি-20 ম্যাচে ইংল্যান্ড জয়ী হয়েছিল, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে। প্রথম দুটি ম্যাচ হারের পর এখন ইংল্যান্ড ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে পারে, কারণ তাদের দলে শক্তিশালী ব্যাটসম্যান এবং বোলার রয়েছে। তবে ভারতেরও হোম অ্যাডভান্টেজ রয়েছে এবং এখনো পর্যন্ত উভয় দলের কিছু দুর্বলতা দেখা গেলেও কিছু খেলোয়াড় কিন্তু দারুণ পারফর্ম করছেন। ইংল্যান্ডের জন্য সিরিজ জিততে হলে তাদের পরবর্তী 2টি ম্যাচ টানা জিততে হবে, যা বেশ কঠিন হবে, যদিও অসম্ভব কিছু নয়। অন্যদিকে ভারতের এই সিরিজ জিততে হলে বাকি 2টি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতলেই হবে। যদি ইংল্যান্ড একটি ম্যাচ হেরে যায়, তবে সিরিজ হারিয়ে ফেলবে, আর ভারত যদি একটি ম্যাচ জেতে, তাহলে সিরিজ তাদের নামে করে নেবে। তো চলুন এবার পিচ রিপোর্ট এবং কন্ডিশন নিয়ে আলোচনা করা যাক। এই ম্যাচ পুনেতে অনুষ্ঠিত হবে, যেখানে ব্যাটিং করা তুলনামূলক সহজ। এই মাঠে এখনো পর্যন্ত মোট 4টি টি-20 ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্রথমে ব্যাট করা দল 2টি ম্যাচে জয়ী হয়েছেন এবং চেজিং টিমও 2টি ম্যাচ জিতেছে। এই মাঠে টি-20 ফরম্যাটের গড় স্কোর 170 রান। এই মাঠে সর্বোচ্চ স্কোর 206 রান এবং সর্বনিম্ন স্কোর 101 রান। যদি আমরা হেড টু হেড রেকর্ড দেখি, তাহলে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি-20 ফরম্যাটে এখনো পর্যন্ত মোট 27টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ভারত 15টি ম্যাচে জয়ী হয়েছেন আর ইংল্যান্ড জয়ী হয়েছেন 12টি ম্যাচে। তো বন্ধুরা, ভারতের সম্ভাব্য প্লেইং 11-এর কথা বললে ওপেনিং এ থাকবেন সঞ্জু স্যামসন এবং আক্রমণাত্মক ব্যাটিং করা অভিষেক শর্মা। এরপর 3 নম্বরে থাকবেন মিডল অর্ডার ব্যাটিং এর মূল ভরসা তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব এবং 5 নম্বরে ধ্রুব জুরেল নতুবা রিঙ্কু সিং। এই পজিশনে বড় পরিবর্তন দেখা যেতে পারে, যেখানে ধ্রুব জুরেলের জায়গায় রিঙ্কু সিং খেলতে পারেন। 6 নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া, অন্যতম সেরা অলরাউন্ডার, যিনি ব্যাটিং এবং বোলিং এ বড় ভূমিকা পালন করবেন। 7 নম্বরে আকসার প্যাটেল, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর বা রবি বিষ্ণয়। এখানে পরিবর্তন হতে পারে, ভারত দলে একজন অতিরিক্ত স্পিনার খেলাতে পারে। এছাড়াও 9 নম্বরে মোহাম্মদ সামি, 10 নম্বরে আর্শদীপ সিং। গত ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, এই ম্যাচে ফের একাদশে ফিরতে পারেন। এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করছেন, যদিও গত ম্যাচে 5 উইকেট নেওয়ার পরেও ভারত ম্যাচ হেরেছিল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, টিম ইন্ডিয়া পারবে আজ ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিততে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।